নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে জীবনবিজ্ঞান বিষয় মডেল নম্বর 5 সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। বিভাগ কয়ে দেখো কি আছে। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে ফানজি অপশন সি। দুই দাগের উত্তরটি হবে অপশন বি। আমি প্রশ্নগুলো বলছি না, শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। চার দাগের উত্তরটি হবে অপশন এ। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। ছয় দাগের উত্তরটি হবে অপশন বি। সাত দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি। তারপরে আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি পটাশিয়াম। নয় দাগের উত্তরটি হবে অপশন এ। 10 দাগের উত্তরটি হবে অপশন সি। 11 দাগের উত্তরটি হবে অপশন এ। 12 দাগের উত্তরটি হবে অপশন সি। 13 দাগের উত্তরটি হবে অপশন ডি। সবকটি হবে এখানে, হ্যাঁ। 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ডি। 15 দাগের উত্তরটি হবে অপশন বি প্রাকৃতিক গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের কি আছে। এক দাগের কেঁচোর দেহের আংটির মতো খণ্ডগুলিকে মেটামিয়ার বলা হয়। দুই দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে পেশিকলার প্রোটিন নির্মিত অ্যাক্টিন ও মায়োসিন নামক তন্তু থাকে। তিনে দেখো উত্তরটা হবে বেসোফিল। চারের উত্তরটা হবে থাইমাস। পাঁচের উত্তরটা হবে বিয়োজক। ছয়ের উত্তরটা হবে দেহত্বক। সত্য মিথ্যা দেখো। এক দাগের উত্তরটা হবে মিথ্যা। দুই দাগেরটা হবে মিথ্যা। তিন দাগেরটা হবে সত্য। চার দাগের উত্তরটা হবে মিথ্যা। পাঁচ দাগের উত্তরটা হবে সত্য। ছয় দাগের উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এক দাগের উত্তরটা হবে ই। দুইয়েরটা হবে ডি। তিনেরটা হবে এফ। চারেরটা হবে এ। পাঁচেরটা হবে সি। ছয়েরটা হবে বি। পরবর্তী প্রশ্ন দেখো বিশ উত্তরটি হবে পারমিটিক অ্যাসিড। দুই দাগের উত্তরটা হবে রাইজয়েড। তিন দাগের প্রশ্নের উত্তরটি হবে কোষটি স্ফীত হয়ে উঠবে। চার দাগের উত্তরটা হবে ডেঙ্গু। পাঁচ দাগে কি বলেছে, খাদ্যের বিকল্প হিসাবে স্পাইরুলিনার ভূমিকা উত্তরটা লিখবে প্রোটিনের উৎস হিসেবে কাজ করে। তারপরে দেখো ছয় দাগ স্ট্রিকনিন কোথা থেকে পাওয়া যায়, উত্তরটা লিখবে স্ট্রাইকনস গাছের বীজ থেকে। তারপরে দেখো সাত দাগের উত্তরটা হবে নসিমা লুকুস্টি। তারপরে আট দাগে দেখো স্থান পরিবর্তন বলে। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলি কি আছে। এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই বিষয়গুলো লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নিও। পরবর্তী দেখো তিন দাগের প্রশ্নটা একটু দেখে নাও, কোন উত্তরটা দেখাই। উত্তরটা দেখো। পরবর্তী দেখো চার দাগ প্রোটিনের সরলতম একক কি, উত্তরটা লিখবে অ্যামিনো অ্যাসিড। এর একটি ব্যবহার লেখা, উত্তরটা লিখবে প্রোটিন দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে। পরবর্তী দেখো পাঁচ দাগের রিকেট রোগ প্রতিরোধকারী ভিটামিনের রাসায়নিক নাম কি, উত্তর লিখবে ক্যালসিফেরল। এই ভিটামিনের অভাবে পরিণত বয়সে কি রোগ হয়, উত্তরটা লিখবে অস্টিওমেলাসিয়া। পরবর্তী দেখো ছয় দাগের প্রশ্ন কি আছে, ডিক্টোজোম কি, এর একটি কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখো। ডিক্টোজোম হলো উদ্ভিদ কোষে অবস্থিত গলগি বডির একক। কাজটা দেখো, এটি প্রোটিন ও লিপিডের প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং পরিবহনে সাহায্য করে। আশা করি দেখে নিয়েছো, এখান থেকে এই পদ্ধতি লিখবে। কাজটাও দেখে নাও। পরবর্তী দেখো কি বলেছে, সাত দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। সাত দাগের দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নিও। তোমরা যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। দেখো উত্তরটি।
পরবর্তী দেখো 8 দাগ, 8 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। কি আছে দেখো, উত্তরটা লিখবে, তীব্র আলোর উপস্থিতিতে ক্যাকটাসের কাঁটা বাষ্পমোচনের হার কমতে সাহায্য করে। কাঁটাগুলি পৃষ্ঠতল কমিয়ে এবং ছায়া প্রদান করে জল হারানোর পরিমাণ হ্রাস করে। আশা করি দেখে নিয়েছে উত্তরটি। পরবর্তী দেখো 9 দাগ, প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। 9 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। দেখো উত্তরটি, জোনাকির দেহে লুসিফেরিন নামক রাসায়নিক পদার্থ লুসিফেরেজ এনজাইমের সাহায্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে। এটি এক ধরনের জৈব রাসায়নিক শোষণ প্রক্রিয়া। উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা তারপরে কি বলেছে, দই চিজ তৈরিতে কি আছে, দই ও চিজ তৈরিতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অবাধ শোষণ প্রক্রিয়ার মাধ্যমে দুগ্ধ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। আশা করি দেখে নিয়েছে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 10 দাগ, 10 দাগের প্রশ্নটা দেখো কি আছে। 10 দাগের প্রশ্নটা দেখে নাও। দেখো 10 দাগের প্রশ্নটি এক কি আছে, অপরাধী শনাক্তকরণ। রক্তে গ্রুপ পরীক্ষা করে অপরাধ স্থলে প্রাপ্ত রক্তের নমুনার সাথে সন্দেহভাজনের রক্তের তুলনা করে অপরাধী শনাক্তকরণে সাহায্য করা যায়। তারপর আছে সঠিক রক্ত সঞ্চারণে এবিও এবং আরএইচ রক্ত গ্রুপ সিস্টেম ব্যবহার করে দাতা ও গ্রহীতার রক্তের সামঞ্জস্য নিশ্চিত করা হয়, যাতে রক্ত সঞ্চালনের পর কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগ, 11 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। কি আছে দেখো, পরাসংবর্ত নালিকা, এটি গ্লোমেরুলার পরিস্রাবনের পর বেশিরভাগ প্রয়োজনীয় পদার্থ গ্লুকোজ, লবণ ও জল পুনঃ শোষণ করে। তারপর আছে কি দূরবর্তী সংবর্ত নালিকা, এটি নির্দিষ্ট কিছু পদার্থের যেমন সোডিয়াম, ক্যালসিয়াম পুনঃ শোষণ এবং পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নের ক্ষরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা দেহের জল ও ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। তার উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। 12 দাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি কি আছে, তাই এই বছর বসন্তকালে হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ একবার হাম হলে শরীরে হাম ভাইরাসের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, 13 দাগের রস নির্ভর ও কোষ নির্ভর অনাক্রমণতন্ত্রের দুটি পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 14 দাগের, 14 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রথম পয়েন্ট দেবে নাইট্রোজেন সংবন্ধন। দেখো উত্তরটি, কিছু ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারের যোগ্য রূপে অ্যামোনিয়া রূপান্তরিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। তারপরে দেখো ফসফেট দ্রবণীকরণ, কিছু ব্যাকটেরিয়া মাটির অদ্রাব্য ফসফেটকে দ্রাব্য রূপে রূপান্তরিত করে উদ্ভিদের জন্য সহজলভ্য করে তোলে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 15 দাগ, 15 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো উত্তরটি, ঠিক এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 16 দাগ, 16 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে,
জলবায়ু পরিবর্তন ও ভূমিক্ষয় বনভূমি ধ্বংসের জন্য কিভাবে দায়ী বলে তোমার মনে হয়? দেখো উত্তরটি। দেখো উত্তরটি জলবায়ু পরিবর্তন, মাঝখানে পয়েন্ট দেবে জলবায়ু পরিবর্তন, তারপরে দেবে ভূমিক্ষয়। দেখো জলবায়ু পরিবর্তনের মধ্যে ১ নম্বর আছে তাপমাত্রা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, যা অনেক গাছের প্রজাতিকে তাদের স্বাভাবিক পরিবেশ থেকে সরিয়ে দেয় বা তাদের বৃদ্ধি ব্যাহত হয়। ২ দেখো অগ্নিকাণ্ড বৃদ্ধি। উষ্ণ ও শুষ্ক আবহাওয়া বনভূমিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। তারপরে দেখো মাঝখানে পয়েন্ট ভূমিক্ষয়। একে দেবে মাটির উর্বরতা হ্রাস। ভূমিক্ষয়ের ফলে মাটির উর্বর স্তর ধুয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়, ফলে নতুন গাছ জন্মানো কঠিন হয়ে পড়ে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে বিভাগ ক্ষয়ের প্রশ্ন। দেখো আচ্ছা ৭-এর ১ দাগ, ১ দাগের প্রশ্ন উত্তরটা আমি দেখাই। তোমরা প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তরটি। তোমরা প্রশ্নটা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, সব মেরুদণ্ডী প্রাণী করডাটা, কিন্তু সব করডাটা প্রাণী মেরুদণ্ড নয়। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে দেখো প্রশ্নটি, রাজ্যে প্রতিষ্ঠার কোষীয় সংগঠন ও বা বাস্তুতান্ত্রিক ভূমিকা উল্লেখ করো। দেখো তার উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, উভচর উদ্ভিদ বলতে কি বোঝো? দেখো উত্তর। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ২ দাগের প্রশ্নটি দেখো, উত্তরটা দেখায়। দেখো চিত্রটি। পরবর্তী দেখো, এটা আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো ৩ দাগ, কি বলেছে, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের চিহ্নিত চিত্র গঠন বর্ণনা করো। দেখো উত্তর। দেখো উত্তরটি। এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে, হায়ালোপ্লাজম ও টোনোপ্লাজম কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখো উত্তরটি। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে যে। পরবর্তী দেখো ৪-এর ছকের সাহায্যে ক্রেবস চক্রটি দেখাও। দেখো উত্তর। দেখো উত্তরটি।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো তার উত্তরটা দেখায়। দেখো উত্তর। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। দেখো উত্তর। আচ্ছা, এখন যে প্রশ্নটা দেখালাম এই জায়গায় প্রশ্নের উত্তরটা একটু ভুল দেখিয়ে ফেলেছি, আমি দুঃখিত। ঠিক আছে, আচ্ছা তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। হ্যাঁ, রেখাচিত্রের সাহায্যে দেখাও, এটা পাঠ্য বই থেকে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে দেখালাম না। তারপরে যেটা ছিল ধৌতকরণ, এটা দেখো। ধৌতকরণ এটা লিখবে। ধৌতকরণ এটা লিখবে, এ পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, এটা এই প্রশ্নটা একটু ভুল দেখিয়ে ফেলেছিলাম আগের বার, দুঃখিত। তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, তারপরে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তরটা পাঠিয়ে দেবো। পরেরটা দেখো, অথবা দিয়ে প্রশ্নটি, আমাদের উত্তরটা দেখাই। দেখো অ্যান্টিবডির গঠন বিন্যাস দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6 দাগের প্রশ্নটা দেখো। দেখো প্রশ্নটি বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করবে তা দুটি উদাহরণের সাহায্যে বর্ণনা করো। দেখো উত্তর। দেখো পরবর্তী দেখো কি আছে। জলের অতিব্যবহারে মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক দুটি উদাহরণের সাহায্যে উক্তিটি ব্যাখ্যা করো। দেখো উত্তর। দেখো জলের অতিব্যবহারের ফলে তৈরি সংকট। পরবর্তী দেখো কি আছে। উদাহরণ সহ প্রদত্ত 3টি কমিউনিটি আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো। পরজীবিতা, প্রতিযোগিতা আর সহযোগিতা। দেখো উত্তর। দেখো পরজীবিতা, তারপরে বলেছে প্রতিযোগিতা। দেখো প্রতিযোগিতা। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর সহযোগিতাটা এটা তোমরা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। তাহলে চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।